আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাহির থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়াল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে কী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সবার জানা উচিত, কারণ যে কুয়েতে আসা কেন মানুষের স্বপ্ন, এই বিষয়টি একদম বিস্তারিত আমি কথা বলবো যে আসলে কেন মানুষ এত কুয়েতে আসতে আগ্রহী, কুয়েতে আসার জন্য মানুষ কেন পাগল। ইউরোপের চাইতেও কুয়েতে আসার মানুষের প্রতি আগ্রহ বেশি। ইউরোপে যাওয়ারও এত আগ্রহ নাই যতটা কুয়েতে আসার মানুষের আগ্রহ। কিন্তু কেন, এই কারণটা কি সেটাই আমি বলবো। এবং বর্তমান পরিস্থিতিতে ৭ লাখ বা ৬.৫ লাখ, ৭ লাখ, ৮ লাখ টাকা খরচ করে কুয়েতে আসা উচিত হবে কিনা, আসলে কতটুকু ভালো হবে, কতটুকু খারাপ হবে, এবং কোন কাজে আসলে আপনি ভালো করতে পারবেন, কোন কাজে আসলে সহজে ভালো হবে না বা খারাপ হবে, যেটা আমি আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য ধরে আপনাদের দেখতে হবে, শুনতে হবে। সো চলুন, অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ। সো প্রথমে বলি কুয়েতে মানুষ কেন আসছে এবং এত স্বপ্ন কেন কুয়েতে মানুষের আসার। তো প্রথমে যে বিষয়টি আকর্ষণ করে কুয়েতে আসার ক্ষেত্রে মানুষের, সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মুদ্রার দেশ কুয়েত। মানে পৃথিবীর মধ্যে টাকার মানের দিক দিয়ে সবচেয়ে ধনী দেশ এবং সবচেয়ে দামি মুদ্রার দেশ হলো কুয়েত। মানুষের প্রথম যে বিষয়টি আকর্ষণ, সেটা হতেছে টাকা। মানুষ কিন্তু প্রবাসে আসেই টাকার উদ্দেশ্যে, যার কারণে কুয়েতের দিকে এতটা ধাপিত হতে চায়, মানে এতটা আকর্ষণ যে কুয়েতে হচ্ছে সবচেয়ে টাকার মান বেশি। তো তার মানে কুয়েতে গেলে সবচেয়ে বেশি ইনকাম করা যাবে, এরকম একটা মানুষের ধারণা মাথায় ঢুকে গেছে। মানে এটা মানুষের মাথার মধ্যে একদম সেভ হয়ে গেছে। তো আর কুয়েতের নাম শুনলে বাংলাদেশের মানুষগুলো এতটাই এক্সাইটেড হয়ে যায়, মানে মনে হয় ওখানে গেলে একদম সোনার হরিণ পেয়ে গেছে, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো আসলেই কি সোনার হরিণ পাওয়া যায়, নাকি অন্যান্য দেশ কুয়েতের চাইতে ভালো, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আসলে বিস্তারিত। আর কুয়েতের আমি আমাকে দিয়ে একটি ঘটনা বলি, সাধারণ একটি ঘটনা। যখন আমি কুয়েতের ভিসা পেয়েছিলাম, তখন আশেপাশের লোকজন বা যার কাছে যাই সেই খুশি কুয়েতে যাবে, মানে কি যে একটা অবস্থা। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গেছি, তখন পুলিশরাও আমার সাথে মজা করতে শুরু করে দিছে যে আমাদের মিষ্টি খাইয়ে চলে যাও, এত একটা ভালো দেশে যাচ্ছ, এত টাকার মান বা লাখ লাখ টাকা ইনকাম করবা, মানে সব জায়গায় এরকম একটা আপনি এক্সট্রা অর্ডিনারি পাবেন যখন আপনি কুয়েতের ভিসা পাবেন। বাস্তবতার সাথে কতটুকু মিল আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো। তো প্রথমে বলি কুয়েতে কী এমন আছে যে মানুষের এত আগ্রহ কুয়েত আসার জন্য। কুয়েত একটি মরুভূমির দেশ বলা যায়, একদম সৌদি আরবের পাশের দেশ হলো কুয়েত। তো ছোট্ট একটি দেশ, খুবই ছোট একটি দেশ। কুয়েতে মোট জনসংখ্যার শতকরা 30% হলো কুয়েতি, আর 70%ই হলো প্রবাসী। তার ভিতরে ইন্ডিয়ানই সবচেয়ে বেশি। তারপরে অবস্থানে বাংলাদেশ, ফিলিপাইন, শ্রীলঙ্কা, এরা আছে ধারাবাহিকভাবে। কুয়েতে কী এমন আছে? কুয়েতে আছে শুধু তেলের খনি। প্রাকৃতিক সম্পদ হিসেবে কুয়েতে শুধু তেলের খনি আছে। তাদের মানে কুয়েতের যে বর্তমান অবস্থান, এদেরকে পানি যে খাবে সেই পানিটাও এদের নেই। চাষাবাদ থেকে শুরু করে সব পণ্য বাইরে থেকে আসে কুয়েতে। কুয়েত থেকে শুধু তেল উত্তোলন করে। আর কুয়েতে কিছু জায়গায় আছে শাকসবজি বা ফসল আদির চাষ হয়, তবে খুবই ব্যয়বহুল চাষাবাদ করতে হয়, কারণ মরুভূমি অঞ্চল। কুয়েতে কিছু জায়গা আছে চাষাবাদ হালকাভাবে যোগ্য, তবে অতটা উর্বর নয়। তো কুয়েতের যে তেলের খনি আছে, এটার মানে এটাই হলো মূল কারণ। এই তেলের খনির কারণে কুয়েত এত ধনী রাষ্ট্র। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে কারেন্সির দিক দিয়ে কুয়েতের মুদ্রার মান 1 নম্বরে। বর্তমান রেট অনুযায়ী কুয়েতের একদিনের সমান বাংলাদেশি 400 টাকা পাওয়া যাচ্ছে। চিন্তা করেন, বর্তমান রেট অনুযায়ী কুয়েতি একদিনের সমান বাংলাদেশি 400 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। 1-2 টাকা এদিক সেদিক হতে পারে। আর এর ধারে কাছে কোনো দেশ নেই। মানে কুয়েতের 400-র কাছাকাছি যে অন্যান্য দেশ থাকবে, যে 350 বা 380, এরকম কোনো দেশ আপাতত নেই। দ্বিতীয় অবস্থান আছে ওমান, কিন্তু ওমানও কুয়েত থেকে অনেক দূরে অবস্থান করতেছে। তো আসলে কুয়েতে আসার মূল কারণ হতেছে, মূল আকর্ষণ হতেছে টাকার মান। এজন্যই মানুষের এত স্বপ্ন কুয়েত আসা, কারণ কুয়েত আসলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটাই মনে করেন মানুষ। তো বাস্তবতা কি সেটা আমি এখন আপনাদের মাঝে খুলে বলবো। তো অন্যান্য দেশের তুলনা যদি করি, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, সিঙ্গাপুর, অন্যান্য দেশের তুলনা করলে কুয়েত কি আসলে এগিয়ে আছে? হ্যাঁ, এটা সত্যি কথা যে অন্যান্য দেশের তুলনায় কুয়েত কিন্তু অনেকটা এগিয়ে আছে সফলতার দিক দিয়ে। আর কুয়েতে প্রবাসীদের সফলতার হার 90%-এর উপরে। মানে যে প্রবাসীরা আসে কুয়েতে, তারা প্রায় 90%-এর উপরেই সফল হয়ে যায়
কুয়েত থেকে। আর অন্য দেশের এই পার্সেন্টেজটা কিন্তু খুবই কম, মালয়েশিয়ার ক্ষেত্রে খুবই কম এই পার্সেন্টেজটা। কারণ কি, কারণ হচ্ছে অন্য দেশে গেলে সফল হতে পারে, সফল অনেকেই হয়, অনেকেই ব্যর্থ হয়, অনেকেই আবার প্রতারণার ফাঁদে পড়ে, নানান রকম সমস্যার ভিতরে অন্য দেশে বেশি পড়ে কুয়েতের তুলনায়। কিন্তু কুয়েত ভিসা জটিলতা, মানে ভিসার যে সমস্যাটা, মানে এখানে আসলে 2 নাম্বারই হয়েছে বা এক কাজে বলে অন্য কাজে ঢুকাইয়ে দিছে, আবার কাজ দিচ্ছে না, নানান রকম যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু কুয়েতে খুবই কম হয়। এগুলো হয় না বললেই চলে, আপনাকে যে কাজে ভিসা দেবে আপনাকে সেই কাজই দেবে। হয়তো কোম্পানির অবস্থা খারাপ থাকলে হয়তো 2-1 মাস লেট করাতে পারে, যেমন ক্লিনার কোম্পানিগুলো বর্তমান তেমন একটা ভালো অবস্থানে নেই, যার কারণে অনেকেই কাজ পাচ্ছে না। কিন্তু আপনাকে কিন্তু এমন দেবে না যে আপনাকে দেবে হলো মরুভূমির কাজে, আপনাকে বলে আনছে যে আপনাকে দেবে হইতেছে সিটির ভিতর কাজে। বিষয়টা কিন্তু এরকম হয় না, এরকম অন্য দেশের ক্ষেত্রে অহরহ হয়, দালালরা বলে একটা করে একটা। তবে কুয়েতের ক্ষেত্রে কিন্তু একটি বিষয় হয়, সেটা হচ্ছে আপনাকে বলবে যে বেতন কম হলেও বাইরে কিন্তু কাজ করে প্রচুর টাকা কুয়েতে ইনকাম করতে পারবেন। এটা সত্যি কথা যে কুয়েতে বাইরের কাজের মান অত্যন্ত বেশি, অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু এটা কুয়েতের আইনে হলো অবৈধ। তো অবৈধভাবে আপনি ইনকাম করলে, ধরা পড়লে আপনাকে দেশে যেতে হবে, তাহলে এটা রিস্ক থাকে না? তো রিস্ক নেই, মানুষ করে আর কি। যারা আসে পুরাতন হয়, কুয়েতের ভাবমূর্তি বোঝে, যে জায়গাগুলো পুলিশ অভিযান তেমন একটা হয় না, নিজেকে সেফ রেখে পুলিশের চোখে আড়াল করেই কাজ করে মানুষ আর কি। তো যারা ইদানিং আবার একটি নতুন আইন ঘোষণা করেছেন, প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসাদারীরা 4 ঘন্টা বাইরে পার্ট টাইম করার অনুমতি পাবে। যদিও এখন পর্যন্ত সেটার কার্যকারিতা শুরু হয়নি, হয়তো জানুয়ারি মাসের ভিতরেই সেটার ফর্ম দেওয়া হবে এবং কার্যকারিতা শুরু হয়ে যাবে। তো মোট কথা, আপনারা যারা কুয়েত আসতে চান তাদের বলতেছি, আপনারা কুয়েত আসবেন অবশ্যই স্বপ্ন, কিন্তু কুয়েতে আসার সাথে সাথে কিন্তু সফল হতে পারবেন না। আসার সাথে সাথে যদি মনে করেন যে আমি যাওয়ার সাথে সাথে হয়তো 2-3 মাস পর থেকে লাখ টাকা ইনকাম করব, বিষয়টা কিন্তু মোটেও এতটা সহজ হবে না। আপনারা যদি কুয়েতে ভালো ভিসাতেও আসেন, সেক্ষেত্রেও আপনাদের সময় লাগবে 6 থেকে 8 মাস সেটেল হতে সময় লাগবে, তারপরে হয়তো ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি ক্লিনার ভিসাতে আসেন, বর্তমান ক্লিনার যে কোম্পানিগুলোর অবস্থা, আপাতত হাতে 1 বছর সময় আপনাকে ধরে নিতে হবে যে আমি 1 বছর ওই জায়গায় গিয়ে সেটেল হতে লাগবে। আসলে 1 বছর কি আপনি কোনো কামাই করতে পারবেন না? বিষয়টা কিন্তু এরকম না। 1 বছরে আপনাকে ধরে নিতে হবে যে আমি ওখানে গিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবো না। ওখানে আমি সেটেল হব। সেটেল হয়ে তারপরে একটা দিকে ভালো ইনকামের দিকে ধাবিত হব। এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আপনাকে কুয়েত আসতে হবে বর্তমান পরিস্থিতিতে। আর আপনি যদি এই চিন্তাভাবনা যদি না করতে পারেন, যদি মনে করেন যে আমি যাব 2-3 মাস পরের থেকে আমাকে কিস্তি টানতে হবে বাড়িতে 20,000, 30,000, 40,000 টাকা কিস্তি টানতে হবে, এরকম ঋণ করে আপনারা কুয়েতে আসবেন না বর্তমানে। কারণ আপনি এখানে এসে যখন বাইরে কাজ করতে পারবেন না, তখন কিন্তু আপনি ওই দিক থেকে ঋণ যদি সুদের উপর আসেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বাড়তে থাকবে। আপনার এখানে এসে দারুণ একটা প্রেশারে পড়ে যাবেন। আপনার নিজস্ব টাকা থাকলে আপনি চলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। 6 মাসের কাছে 1 বছর লাগলেও তো কিন্তু আপনার সমস্যা নেই। আপনি যদি ক্লিনার কাজে এসে যদি 8 ঘন্টাও ডিউটি হয়, তাও 30,000 টাকার মতো ইনকাম হইতেছে, সেটার থেকে আপনি মোটামুটি 20,000 টাকা বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন। এরকম আপাতত হবে প্রথম পর্যন্ত। আর যদি ওভার টাইম থাকে ক্লিনার কোম্পানি, তাহলে কিন্তু আরও একটু বেশি হবে, 40,000, বা ডাবল ডিউটি থাকলে 50,000 টাকা পর্যন্ত পেতে পারেন, ক্লিনার কাজের কথা বলতেছি। তবে আহলি ভিসার ক্ষেত্রে হিসাব আলাদা, অনেকের বেতন বেশি, যেমন আলরানা কোম্পানির কিছু ভিসা বের হয়েছে দেখলাম 180 কেডি, স্টোর কিপার, ড্রাইভার 160 কেডি, এগুলো হিসাব কিন্তু আলাদা, তারা মোটামুটি ভালো টাকাই প্রথম থেকেই পাচ্ছে। তো কুয়েতের কিন্তু ভালো ভিসাও আছে, আপনি যদি খুঁজে ভালো ভিসায় আসতে পারেন, সেক্ষেত্রে প্রথম থেকেই 2-3 মাস 5 মাস পর থেকেই সফলতা আপনার হাতে ধরা দেবে ইনশাল্লাহ। তো এই হলো কুয়েতের বর্তমান পরিস্থিতি। আর বর্তমান পরিস্থিতিতে আপনারা চিন্তা ভাবনা করেন যে আপনাদের কুয়েতে আসা উচিত হবে কি উচিত হবে না। তবে কুয়েতের ভিসা পাওয়াটা কিন্তু খুবই কঠিন, ক্লিনার ভিসা পাওয়াই কঠিন, ভালো ভিসা পাওয়া তো আরও কঠিন। তো যার কারণে আসলে খুবই কঠিন অবস্থা বর্তমানে। চাহিদা এতটাই বেশি কুয়েতে যে যদি 10টা ভিসা বের হয়, ওখানে চাহিদা থাকে 300-400 লোকের। তার মানে সবাই ভিসা পাচ্ছে না, আপনি বুঝতে পারছেন। কিছু লোক ভিসা পাচ্ছে, কিছু লোক পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। কুয়েতের ভিসার জন্য অ্যাপ্লাই করলে কিন্তু কপাল খুব যদি ভালো হয় 3-4 মাসের মধ্যে পেতে পারেন, কিন্তু যদি অনেকের লং টাইম লাগতেছে এবং অনেকের আবার হচ্ছেও না, সেটা অবশ্যই কপালের উপর। আলহামদুলিল্লাহ আমি 4 মাসের ভিতর পেয়েছিলাম। তো অনেকেই দেখা যাচ্ছে যে আমার সাথে যারা এসেছেন তারা বলছে যে আমি 1 বছর আগে জমা দিয়েছিলাম, আমি 1.5 বছর আগে জমা দিয়েছিলাম, তুমি এত তাড়াতাড়ি কীভাবে পেলে? আসলে সেটা ভাগ্য। তারাও জমা দিয়েছিল,
আমি হয়তো একটু তাদের চাইতে বেটার জায়গায় জমা দিয়েছিলাম, সেটা হলো হেড অফিসে। তারা হয়তো দালাল বা এজেন্সির কাছে জমা দিয়েছিল, এটাই শুধু পার্থক্য ছিল। তো আমার সাথে যারা জমা দিছে অনেকে তাদেরও কিন্তু হয় নাই। তো নিজেকে দিয়ে উদাহরণ দিলাম। তো সেই ক্ষেত্রে যারা পাসপোর্ট জমা দেবেন তাদের কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে। যদি কপাল ভালো থাকে খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এছাড়াও আসলে অনেক বিষয় কথা থেকে আরও অনেক বিষয় অনেকেরই জানার থেকে যায়। অবশ্যই আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো আপনাদের কার কি জানার আছে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।